আবার সমীক্ষায় বড়সড় গাফিলতি, সেই ছবিটাই সামনে এসেছে। যে নথি সামনে এসেছে সেখানে গ্রামবাসীদের সকলের নামে 5 একর করে জমি রয়েছে। ভাবুন একবার, আবাসের নথি, সেই নথিতে নাম যাদের এসেছে গ্রামবাসীরা, তাদের প্রত্যেকের নামেই 5 একর করে জমি রয়েছে। পুরুলিয়ায় আবাস তালিকা থেকে অন্যদিকে বাদ গেছে আবার 3টি গ্রাম। আবাস সমীক্ষায় বড়সড় গাফিলতি সামনে এসেছে। নথিতে গ্রামবাসীদের সকলের নামেই 5 একর করে জমি, তাই আবাস তালিকা থেকে বাদ 3টি গ্রাম। কোন কোন গ্রাম? বেলকুড়ি, মাহালিতরা, রায়বাঘিনী, নামই নেই আবাস তালিকায়। প্রতিনিধি ইন্দ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্র, কিভাবে সম্ভব, কিভাবে সমীক্ষায় এত বড়সড় একটা গাফিলতি সামনে এলো? দেখো প্রিয়ঙ্কা, পুরুলিয়ার 1 নম্বর ব্লকের লাগদা গ্রাম পঞ্চায়েতে রায়বাঘিনী, মাহালিতোড়া ও বেলকুড়ি, এই 3টি গ্রামের নাম নেই আবাস তালিকায় এবং গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসছে এবং তাদের একটাই বক্তব্য যে কেন তাদের একজনেরও গ্রামে নাম নেই। 3টি গ্রাম বাদ গেছে আবাস প্লাস থেকে এবং আমরা যেটা জানতে পেরেছি 2021-এ যে সমীক্ষা হয়, সেই সমীক্ষায় তথ্য দেওয়া হয়েছে যে প্রত্যেক গ্রামবাসীর 5 একর করে জমি আছে এবং এই কারণেই এই গ্রামবাসীরা একেবারে বঞ্চিত হয়েছে আবাস প্লাস থেকে। এবং এই সমীক্ষায় যারা করেছেন তারাই ভুল করেছেন, ভুল একেবারেই তথ্য দিয়েছেন এবং এই ভুল তথ্য জেরেই একেবারে পঞ্চায়েতের উদাসীনতাকে দোষারোপ করছেন বাসিন্দারা, অন্যদিকে খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। আমাদের যেগুলা ন্যায্য প্রাপ্যদার তাদের মাটির ঘরে বসবাস কালেকশন করে মাটির ঘর করে দেওয়া হয়েছে, সেটাই কোনো রকম করে রিপেয়ারিং করে কোনো রকম কাল কাটাচ্ছে। এখানে দিন মজুরি খাটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এখানে কিছু আস্থা পাই নাই আমরা পঞ্চায়েতের থেকে। না, কারো নাম নাই। এখন কি করবেন আপনারা? এখন সেইগুলো এসে সার্ভে করুক, দেখুক, দেখে সব ইয়া করে আর করা হোক। লাগদা গ্রামে একটা ঘটনা ঘটেছিল, লাগদা জিপিতে। আমরা হায়ার অথরিটির কাছে আগেও চিঠি করা হয়েছে এবং আমাদের কাছ থেকে বিষয়টি অফিসিয়ালি আমরা জানিয়েছি।